অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহর অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বীরভূম। অনুব্রত গড়ে দলীয় কার্যালয় দখল নেওয়া নিয়ে উত্তেজনা। তৃণমূলের কার্যালয় দখল নিল তৃণমূলেরই অপর গোষ্ঠীর লোকজন। পরিস্থিতি সামাল দিতে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। মহিলা পুলিশও মোতায়েন করা হয়। যদিও দলীয় কার্যালয়টি এক ব্যক্তির বাড়ি, তৃণমূলকে পার্টি অফিস করার জন্য ভাড়া দেওয়া হয়েছিল। সেই বাড়িতে চড়াও হয় তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন। সংলগ্ন মহিদাপুর এলাকার তৃণমূল নেতা ইনসান মল্লিক বলেন, 15 বছর ধরে এটা তৃণমূলের পার্টি অফিস। বাবু দাস কয়েকদিন ধরে এই পার্টি অফিস বন্ধ করে রেখেছে, আমরা তাই এই পার্টি অফিস দখল নিলাম। অনুব্রত মণ্ডলের ছবি লাগিয়ে দিলাম। স্থানীয় রূপপুর অঞ্চলের তৃণমূলের পর্যবেক্ষক তথা বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস বলেন, পার্টি অফিস বন্ধ কেন থাকবে? পার্টি অফিসের সামনে কাজ হচ্ছে তাই বন্ধ। দাদার নামকে কলুষিত করতে নোংরামি করছে, প্রশাসনকে জানিয়েছি। দেখুন, এটা প্রথমে যেটা তৃণমূল কার্যালয় রূপপুর অঞ্চলে, এগুলো কাজ চলছে বলে আমরা কিছুদিন বসিনি। সামনেই দেখতে পাচ্ছেন ড্রেন হচ্ছে। আর কারা দখল করবে? এখানে একটাই অনুব্রত মণ্ডলের টিম। আমাদের টিম অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। যারা বলছে তারা কেউ দলের, আমার তো মনে হয় দলের কেউ নয়। তৃণমূল পার্টি অফিস দখল করার কি আছে? পার্টি অফিস সর্বসাধারণ সবার জন্য। যদি কেউ বলে রাজমিস্ত্রি ইউনিয়নের শ্রমিকরাও এখানে মাঝে মাঝে বসে। আমি এখন কিছুদিন ধরে বসিনি, একটাই কারণ হচ্ছে এখানে কাজ চলছে বলে। তো এখানে কাজ চলছে। এর আগেও দেখেছেন আমরা কেন্দ্রের বিরোধিতা নিয়ে এখানে আমরা মানে 3টে পঞ্চায়েতের আমরা ধর্ণা মঞ্চ করে আমরা এখানে আন্দোলন করেছি। অতএব কে দখল করলো, কে হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী, তারা আমাদের সব দেখে লাভ নেই। আমি শুনলাম এখানে 2-3 জন মহিলাকে এবং বাচ্চা ছেলেকে মারধর করা হয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছ থেকে তাদেরকে লিখিতভাবে অভিযোগ জানাতে বলবো। এখানে কোনো দ্বন্দ্ব নেই। যদি আসতেই পারে পার্টি অফিসে, বসার থাকলে বসবে। কার পার্টি অফিস দখল করবে? মমতা দল একটাই, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি নেত্রী, অভিষেক ব্যানার্জি নেতা, আমাদের অনুব্রত মণ্ডল চন্দ্রনাথ নেতা। আর এখানে যদি গুন্ডাগিরি করে, গুন্ডাগিরি চলবে না। গুন্ডামি করতে আমরা এখানে দেবো না। কে বলছে অনুব্রত পোস্ট মণ্ডলে? এখানে কারোর ছবি লাগানো আছে? আপনারা দেখতে পাচ্ছেন তো পার্টি অফিসে কাজ চলছে। দেখুন না, আপনারা নিজেরা খুলে দেখে রং চলছে না কি চলছে পার্টি অফিসে? সামনে একটা কাটা আছে, অনুব্রত মণ্ডলের ছবি তো তোলা রয়েছে। আপনার কে লাগাতে মানা হয়েছে? আমরা দেখতে পাচ্ছেন। যারা পার্টি অফিস দখল করতে এসেছিল মহিদাপুর থেকে, তাদেরকে দেখা যেত আপনার সাথে আগে ঘুরে বেড়াতো। হ্যাঁ, তারা এসেছিল আজকে। এই বিষয়ে তারা কেউ দলের কেউ নয় ভাই। দলের হলে তো তারা রায়পুর সুপুর অঞ্চলে। এটা একটা 1 নম্বর, এটা 4 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। আর এটা আমরা দীর্ঘদিন শ্রেণীগতনটা রাজমিস্ত্রি এবং আমরা রূপপুর অঞ্চলের কার্যক্ষেত্রে লাগাই ভাই। অনুব্রত মণ্ডলের দলে তো আমিও জেলা সভাপতির লোক। আমরা তো অনুব্রত মণ্ডল বিজয় সম্মেলনে 3000 লোক নিয়ে গেছি। কেন ছবি আমাদের প্রান্তিক পার্টি অফিসে যাও, দেখো কত অনুব্রত মণ্ডলের ছবি আছে। এখানে কাজ চলছে বলে এখানে কোনো কারোরই ছবি নেই। আমরা দেখতে পাচ্ছেন গোটা পার্টি অফিসটা রং হচ্ছে। বাড়ি মালিক বলছে বাড়ি ভাড়া দেওয়া ছিল পার্টি অফিসে, তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাড়ি মালিকের আমরা মোটামুটি প্রায় 9 মাস আমি ভাড়া দিতে পারিনি। উনি আমাকে বারবার রিকোয়েস্ট করার সত্ত্বেও ইলেকট্রিক বিল দিতে পারিনি। আমরা বললাম যখন পার্টি অফিস খুলবো আপনার 9 মাসের ভাড়া এবং ইলেকট্রিক বিল দিয়ে আমরা খুলবো। তার যুক্তি আছে, কারণ তাকে আমরা 9 মাস ভাড়া অলরেডি দিতে পারিনি। সে আমাকে বলেছে তোমার ভাড়া আমরা মিটিয়ে আমরা পার্টি অফিসের দলীয়ভাবে আমরা খুলবো। কিন্তু বাড়িওয়ালা বলছে যে পার্টি অফিসের টাকা পুরোপুরি মিটিয়ে তারা উঠে চলে গেছে, এখানে আর কোনো পার্টি অফিস নেই। না, ওর দোকান ভেঙেছে সেখানে বলেছে। এটা পার্টি অফিস আছে ভাই। ওর যেখানে দোকান ভেঙেছে সেখানে কথা বলেছে। ওর কোনো দোকান হয়তো ভেঙেছে সেখানে বলেছে। তো আমাদের পার্টি অফিস আছে, দেখতে হবে সব ফ্ল্যাগ পেস্টন রয়েছে। আপনি বললেন মারধর করা হয়েছে, কে কাকে মারধর করেছে? আমি তো জানি না ভাই। মেয়েছে আমাকে ফোন করেছে বাড়ির মালিক যে আমাকে মেরেছে। কে কাকে মেরেছে কি করে জানবো? বাড়ির মালিক। বোলপুরের শ্রীনিকেতন বাজারের রূপপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূলের রূপপুর অঞ্চলের পর্যবেক্ষক বাবু দাসের কার্যালয় ছিল, এমনটাই এলাকায় রটনা। সেই কার্যালয় এদিন দখল নিতে আসে তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন। কার্যালয়ের উপরে অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া ব্যানার ও দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়। ঘটেছিল বলতে গেলে এখানে একটা তৃণমূল কার্যালয় ছিল। এটা 15 বছর ধরে এটা আমরা পার্টি অফিস, এখানে ওঠা বসা সবই করতাম। তো ব্যাপার হচ্ছে এখানে কেষ্টদার ছবি ছিল, দিদির ছবি ছিল। এইগুলোকে হাঁটিয়ে দিয়েছে এরা, এই বাবু দাসের লোকরা হাঁটিয়ে দিয়ে এরা এখন ঘরগুলোকে ভাড়া দেবো বলে সব মানে এরা লোকজন ওই ভাড়া দিচ্ছে, সব ভাড়া ঠিক করছে। কিন্তু এটা 15 বছর ধরে আমরা পার্টি অফিস বলে জানি, আমরা নিজেরাই দখলে ছিলাম, আমরা এখানে উঠা বসা করতাম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই 4 নম্বরে কোনো পার্টি অফিস নাই।
আমাদের যে কাউন্সিলর আছে বড়ি টুডু, উনি বলেছে যে আমার এখানে একটা পার্টি অফিস ছিল, পৌরসভা যখন সব ফুটপাত ভাঙলো তখন আমাদেরও পার্টি অফিসটা ভাঙা গেছে, তার জন্য উপর থেকে বলে কয়ে এটা আবার পার্টি অফিস চালু করতে বলেছে। তো এইভাবে আমরা এসেছি, এটা আবার পার্টি অফিস আমরা চালু করব। তবে এই কার্যালয়টি এক ব্যক্তির বাড়ি। রোজিনা খাতুনের দাবি এই বাড়ি তাদের, বাড়িটি ভাড়া দিয়েছিলেন তারা। সেই বাড়িতে তৃণমূল কার্যালয় চলছিল। গত কয়েক মাস সেই কার্যালয় বন্ধ ছিল। এদিন তৃণমূলের অপর গোষ্ঠী লোকজন এসে কার্যালয়ে তালা ভেঙে দেয়। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। মহিলা পুলিশও এসে পরিস্থিতি সামাল দেয়। অভিযোগ হচ্ছে এটা আমার দোকান, ঠিক আছে, এটা প্রথমে ভাড়া দেওয়া হয়েছিল পার্টি অফিসকে, মানে পার্টিকে ভাড়া দেওয়া হয়েছিল। ওনারা 6 মাস হয়ে গেল উঠে চলে গেছে। এবারে ওনাদের সাথে কার কি ঝামেলা হয়েছে, ওই হিনাই, তারপর আনসার, তারপরে বিধান, ওদের পার্সোনাল কিছু ঝামেলা হয়েছে। দিয়ে একটা ফেস্টন এনে উপরে লাগিয়ে দিল, দিয়ে আমার দোকানে তালা ভেঙে দিল। বলছে এটা আমরা পার্টি অফিস ছিল, পার্টি অফিস করবো। আবার ঘুরিয়ে আমি মোবাইলে ভিডিও করছিলাম ওদের, যাতে আমাদেরকে সবাই দেখবে যে সত্যিটা কি। মোবাইলটা কেড়ে আমার জলে ফেলে দিল, আমাকে ধাক্কা দিয়ে মোবাইলটা ফেলে দিল। ওরা হচ্ছে ওই মহিদপুরের বিধান, তারপরে সানি, তারপরে ইনাই, মানে আরো ওদের দলবল আছে, আমি চিনি না। আর সমস্ত এখানে মানুষ দেখেছে যে জোর জবরদস্তি এসে ফেস্টনটা টাঙালো। ওদের পার্সোনাল ঝগড়া, ওনারা কি করছে যে কেষ্ট ছবি লাগিয়ে দিল, দিয়ে পার্টির রং লাগাচ্ছে। এটা ওদের নিজেদের পার্সোনাল ঝগড়া নিয়ে। হ্যাঁ, এখানে ভাড়া দিয়েছিলাম, পঞ্চায়েতে কিছু ছিল না, ভাড়া দেওয়া হয়েছিল। আজকে যে সভ্যর এখানে ভাড়া দিয়েছে, হ্যাঁ পার্টি হিসেবে ভাড়া দিয়েছিলাম। এবারে ওনারা উঠে গেছে 6-7 মাস আগে, আমাকে ভাড়া মিটিয়ে ঠিকঠাক উঠে গেছে। এবার তাদের পার্সোনাল ঝামেলা, আমার দোকান ভাঙলে তো হবে না।